গুরুই মুক্তির প্রধান উপায়। ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন, খুব ভালো লাগবে। একদিন একজন সন্ন্যাসী গভীর জঙ্গলে প্রবেশ করে একটি গাছের নিচে বসে রাম নাম স্মরণ করতে লাগলেন। জোরে জোরে বলছেন রাম রাম রাম। ওই গাছে একটি তোতা পাখি ছিল। তোতা পাখিটি সেই কথা শুনে, রাম নাম শুনে সেও বলতে লাগলো রাম রাম রাম। তোতা পাখির মনে একটাই কথা, রাম রাম রাম। তারপর তোতা পাখি আকাশে উঠতে লাগলো, অনেক দূর উড়লো, অনেক ফলমূল খেলো, সে খুব রুষ্টপুষ্ট হলো, তার মনে খুব আনন্দ হলো রাম নাম বলতে বলতে। একদিন ওই তোতা পাখিটিকে একজন শিকারী লক্ষ্য করলো। শিকারী শুনতে পেল তোতা পাখিটি রাম নাম বলে। সে বলল যেভাবেই হোক ধরতে হবে। অনেক চেষ্টা করে সে তোতা পাখিটাকে বন্দি করলো। বন্দি করে খাঁচার মধ্যে এনে একজন বণিকের কাছে বিক্রি করে দিল। বণিক দেখলো তোতা পাখিটি খুব সুন্দর রাম নাম বলে, সে তাকে একটি রূপার খাঁচায় ভরে রাজাকে উপহার স্বরূপ দিল। রাজামশাই খুব ভালো, তিনি তাকে ওই তোতা পাখিটিকে রানীমাকে এনে দিলেন। রানীমা খুব ধার্মিক ছিলেন। সকালবেলা প্রতিদিন রানীমাকে তোতা পাখি রাম নাম শোনাতো। রানীমা খুব সন্তুষ্ট হলো। একদিন রানীমা রাজাকে বললেন, শোনো, এই তোতা পাখির কাছে রাম নাম শুনে আমার খুব ভালো লাগলো। তুমি একজন ধার্মিক ব্যক্তি জোগাড় করো, যে আমাকে প্রতিদিন সকালবেলা ধর্ম কথা শোনাবে। তারপর একজন ধার্মিক ব্যক্তিকে নিয়ে আসা হলো। প্রতিদিন রানীমাকে ওই ধর্মের কথা শোনায়, আর শেষে বলে রাম নামে মুক্তি পাওয়া যায়। তোতা পাখি বলল পুরো কথাটাই মিথ্যা, কোনোদিন রাম নামে মুক্তি পাওয়া যায় না। আবার পরের দিন বলল রাম নামে মুক্তি হয়। তোতা বলে না, রাম নামে মুক্তি হয় না, মিথ্যা কথা। তারপর রানীমা আর ওই সাধু বাবা, মানে ধার্মিক ব্যক্তি, তারা অবাক হয়ে গেলেন, কেন তোতা তুমি এরকম কথা বলছো? তোতা কিছু বলে না। তখন রাজাকে গিয়ে ঘটনাটা জানানো হলো। রাজা বলল ঠিক আছে, তুমি তোমার গুরুদেবের কাছে শুনে আসো। তখন ওই ধার্মিক ব্যক্তিটি তার গুরুদেবের কাছে গেল। গুরুদেবকে গিয়ে বলল, গুরুদেব, এই তোতা পাখি এভাবে আমাকে বলে, সে তো আমার ধর্মকথা শোনানো নষ্ট করে দেবে। বলে রাম নামে মুক্তি হয় না, মিথ্যা কথা। আমি তো অপমানিত হয়ে যাচ্ছি রাজবাড়িতে, যে চলো আজকে আমি তোমার সাথে যাব। আসার পরে ধর্মকথা শেষ হওয়ার পর আবার সেভাবেই ধার্মিক ব্যক্তিটি বলল রাম নামে মুক্তি হয়। তোতা বলে মিথ্যা কথা, কোনোদিন রাম নামে মুক্তি হয় না। তারপর সেই গুরুদেব তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তোতা, তুমি কেন এই কথা বলছো? যে আমি কেন বলছি, আমি রাম নাম নিয়েছিলাম, তাই আমাকে বন্দি করা হয়েছে। এবং প্রথমে আমাকে বন্দি করে বণিকের কাছে দেওয়া হয়। বণিক তারপরে আমাকে রাজবাড়িতে, তারপর রাজামশাই আমাকে রানীর কাছে এনে দেয়। আগে ছিলাম সাধারণ খাঁচায়, তারপরে রূপার খাঁচায়, এখন সোনার খাঁচায়। এখানে অনেক ভালো ভালো খাবার খাই ঠিকই, কিন্তু আমি তো আর আকাশে উঠতে পারি না। আমার মুক্তি কোথায়? আমি তো বদ্ধ অবস্থায় আছি। যে শোনো তোতা, তুমি কি গুরু ধরেছিলে? যে না, আমি তো গুরু ধরিনি। যে শোনো, আগে গুরু ধরো, তাহলেই তুমি মুক্তি পাবে। যে ঠিক আছে, আমি গুরু কোথায় পাবো? তাহলে আপনি আমার গুরু হন। যে ঠিক আছে। সকলকে গুরুদেব ঘর থেকে বের করে দিল। সে তোতার সাথে পার্সোনালভাবে কথা বলে তাকে দীক্ষা দিল এবং বলল, শোনো, তুমি এখান থেকে মুক্তি চাও? যে হ্যাঁ, মুক্তি চাই। যে এক কাজ করবে, সকালবেলা তুমি এমনভাবে নিস্তেজ হয়ে যাবে, একটুকু নড়বে না, তুমি দম পর্যন্ত বন্ধ থাকবে, যেন এসে তোমাকে সকলে দেখে তুমি মারা গেছো, এমনভাবে থাকবে। তোতা সব বুঝে গেল। তারপর একদিন সকালবেলা তোতা পাখিটি মৃতবৎ অবস্থায় পড়ে আছে খাঁচার মধ্যে। রানীমা খুব কাঁদলো, অনেকেই খুব দুঃখ প্রকাশ করলো। তারপরে তাকে নিয়ে বাইরে পুঁতে দেওয়ার ব্যবস্থা করলো। খাঁচা থেকে যখন তাকে খুলে রাখা হলো, সেই মুহূর্তে তোতা পাখিটি পাখা ছটফট করতে করতে উড়ে আকাশে চলে গেল। তখন সকলে অবাক। তোতা পাখিটি বলে গেল, গুরু ছাড়া মুক্তি হয় না, রাম 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 বলে সে উঠতে লাগলো। রাম নামে মুক্তি পাওয়া যায়। শুনুন গুরুদেব, আমরা একটা কথা বলি, গুরু ছাড়া কোনো দিন কোনো কিছু থেকেই মুক্তি পাওয়া যায় না, গুরুই শ্রেষ্ঠ। আমরা বলি না যে গুরুবে নমঃ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।